শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সাহস নয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বনানী বৈরাগী, আজ তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে। তো এসো আমরা পাঠে মনোনিবেশ করি। তোমরা যারা আমার ক্লাস দেখছো বা ক্লাস শুনছো, তারা ঝটপট করে বই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে শেয়ার করো। তো আমি আজ তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে জীব জগৎ পড়াবো। তো আমি একটু বলি, জীব জগৎ দেখো, আমাদের চারিদিকে বিভিন্ন রকম বস্তু আছে। যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি, আর যাদের জীবন নেই তাদেরকে আমরা কি বলি? জড় বলি। তোমাদের ক্লাসে দেখো কি আছে? ক্লাসে টেবিল আছে, চেয়ার আছে, তারপরে যে ইট কাঠ পাথরের দেয়াল আছে, এগুলোই বা কি? আবার একটু বাইরের দিকে নজর দিই আমি, বাইরে তোর মাঠে দেখো গাছপালা আছে, আবার দেখো কিছু হাঁস মুরগিও আছে ঢুকছে, কিছু ছাগল গরু আছে। তাহলে তারপরে তুমি পুকুরের দিকে খেয়াল করো, মাছ আছে। এগুলোই বা আমরা কি বলি? এগুলোকে কি বলি? একটু আগে বলেছি দেখো, যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলবো? জীব। আর যাদের জীবন নেই তাদেরকে কি বলবো? জড়। তো আমি আজকে তোমাদের কি পড়াবো? জীব জগৎ। তাহলে প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে। উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, গাছপালা ইত্যাদি কি আছে? জীবন আছে। এদের নিয়ে এরাই হলো কি হলো? জীব আছে। এছাড়াও যারা, এ তো আমি চোখে দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাই না এমনও জিনিস আছে যার জীবন আছে, সেগুলোও জীব। কীরকম তোমরা নাম বলতে পারো? হ্যাঁ দেখো, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো কি? ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না, এটাও কিন্তু এক প্রকার জীব। এটা আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে আমরা দেখব। আর দেখো জলে, পুকুরে বা ওই যে সান বাঁধানো ঘাট যেখানে আমরা স্নান করি, দেখবা অনেক দিনের পুরনো ঘাটটা কিন্তু শ্যাওলা জমে গেছে, সেগুলো কিন্তু কি? সেগুলো হলো জীব। ওটা একটা উদ্ভিদ। ব্যাঙের ছাতা, বর্ষাকালে দেখো ব্যাঙের ছাতা দেখি না আমরা, বলি ব্যাঙের ছাতা, হ্যাঁ ওটাও এক প্রকার জীব, ওটাও একটা উদ্ভিদ। তাহলে জীব জগৎ, এর জীবের ভিতরে কিছু কতগুলো প্রধান প্রধান বৈশিষ্ট্য আছে না? তার জন্য আমরা তাদেরকে কি বলি? জীব বলি। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি, সেগুলো আমরা আজ আলোচনা করবো। দেখো জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ। দেখো কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা? দেখো 1 2 3 4 5 6 7 8 প্রকার বৈশিষ্ট্য আমি এখানে তুলে ধরেছি। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কত প্রকার? 8 প্রকার। এগুলো তোমরা কি করবে? লিখে নাও এবং মুখস্থ করবে। আমি কিন্তু পড়ার শেষে তোমার কাছে জানতে চাইবো, তুমি কিন্তু আমার কাছে উত্তর করবে। দেখো তাহলে 1 নম্বরে কি আছে? চলন। চলনটা কি? জীব
নয়, এক স্থান থেকে অন্য স্থানেও যেতে পারে। এটা হলো চলন। যেমন তুমি ধরো মানুষ, আমি একখান থেকে অন্যখানে যাচ্ছি, গরু ছাগল একখান থেকে অন্য জায়গায় ঘাস খেতে খেতে চলে যাচ্ছে, তারপরে হাঁস মুরগি চলাফেরা করছে। কিন্তু একটা উদ্ভিদ কিভাবে চলছে? উদ্ভিদের চলনটা কীরকম? উদ্ভিদের চলনটা হলো তার বেড়ে ওঠা। একটা চারা গাছ, তুমি বীজ থেকে যখন একটা চারা গাছ জন্মে, আর জন্মের পর থেকে যখন সে আস্তে আস্তে পূর্ণাঙ্গ অবস্থায় রূপ নেয়, এই যে বেড়ে ওঠাটা, এটাকে বলা হয় তার উদ্ভিদের চলন। একটা লাউ কুমড়ো গাছ সে কী করে? দেখো কী করে, সে ছোট্টবেলা থেকে যখন একটু বড় হয় তখন একটা তুমি বাঁধ দিয়ে দাও, সে বাঁধ সে কী করে, বেয়ে 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 চলে যায়। তাহলে এই যে নড়াচড়াটা করছে, এটাকে বলা হয় উদ্ভিদের চলন। তাহলে এটা হলো জীবের কি একটা বৈশিষ্ট্য। জীব নিজের ইচ্ছাতে সে কী করতে পারে? নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে বা চলতে পারে। তারপরে আছে দেখো খাদ্য গ্রহণ। জীব কি করে? প্রতিটা জীব খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। প্রতিটা জীব উদ্ভিদও খাদ্য গ্রহণ করে, আর মানুষ বলো গরু ছাগল বলো সবই কিন্তু খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ করে সে বেঁচে থাকে এবং বড় হয়। কিন্তু এটা যে তোমাদের ক্লাস, আমি একটু আগে বললাম, ক্লাসে দেখো তোমাদের চেয়ার টেবিল আছে, ইট কাঠ পাথরের এই যে ইটের দেওয়াল আছে, এগুলো কি খাদ্য গ্রহণ করে? করে না। কেন করে না? এরা হলো জড় বস্তু। হ্যাঁ, তাহলে জীব আর জড় বৈশিষ্ট্যের ভিতর দিয়েও কিন্তু আমরা পার্থক্যটাও দেখো বুঝতে পারছি না? জীব, আমি যদি এই জীবের বৈশিষ্ট্যের ভিতর দিয়ে আমি বলি যে তোমরা তাহলে জীব আর জড়ের পার্থক্যটাও লেখো, তাহলে কিন্তু তোমরা পার্থক্যটাও লিখতে পারবে। জীবের কি আছে? খাদ্য গ্রহণ। প্রতিটা জীব খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। জড়বস্তু জীবন ধারণ খাদ্য গ্রহণ করতে পারে না এবং জীবন ধারণও কি করে না। তারপরে আছে প্রজনন। প্রতিটা জীব বংশ বৃদ্ধি করতে পারে। প্রজনন ক্ষমতার মাধ্যমে প্রতিটা জীব বংশ বৃদ্ধি করতে পারে। যেমন ধরো প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, এ থেকে বংশবৃদ্ধি হয়, তাই না? কিন্তু জড় কি করে? জড় বস্তু কি তা পারে? পারে না। তাহলে প্রতিটা জীবের বংশবৃদ্ধি করতে পারে কিসের মাধ্যমে? প্রজনন ক্ষমতার মাধ্যমে প্রতিটা জীব বংশবৃদ্ধি করতে পারে। জড় বস্তু কিন্তু এই ক্ষমতা নেই। এরপরে আসি রেচন। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এই যে একটা প্রক্রিয়ার সাহায্যে জীব তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ সমূহ বের করে দেয়, এটাকে কি বলা হয়? রেচন। তাহলে রেচন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটা জীব কি করে? তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ সমূহ বাইরে বের করে দেয়। জড় বস্তুতে এই ধরনের কোনো রেচন, জড় বস্তুর ক্ষেত্রে কোনো রেচন প্রক্রিয়া হয় না এবং তারা এগুলো রেচন প্রক্রিয়ার সাহায্যে, কারণ তাদের তো জীবন ধারণ, তারা তো খাদ্য গ্রহণও করে না, জীবন ধারণও করে না, তাহলে তাদের ক্ষেত্রে রেচন প্রক্রিয়া আসা অস্বাভাবিক, তাদের ক্ষেত্রে এটা স্বাভাবিক নয়। এরপরে আসি দেখো অনুভূতি। আমাদের শরীরে সূচ ফুটালে আমরা ব্যথা পাই, আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়। অনুভূতি তোমার গায়ে, তোমরা দেখো যারা ক্লাসে আছো, বসে শুনছো, দূরে একে অপরের গায়ে একটু চিমটি কাটো, কী হবে? অনুভূতি, তোমার ব্যথা লাগছে, হালকা যদি বেশি রকমের মানে চেপে ধরো তাহলে ব্যথা অনুভব করো, হালকা দিলেও
কি ব্যথাও লাগছে না, কিন্তু অনুভব করছো যে তোমার এখানে কেউ ছুঁয়ে ধরেছে। সেরকম চোখে দেখো, চোখে কোনো কিছু, শুধু আলো না, চোখে যদি কোনো একটু পোকাও ঢুকতে যায় তারপর চোখের পাতাটা একেবারে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তাহলে এই যে অনুভূতিটা কি বুঝাতে পারলাম? অনুভূতি কি, যে তুমি আসলে যদি জীবন না থাকে তাহলে তার কিন্তু কি থাকে না, জীবন না থাকলে তার অনুভূতি থাকে না। তাহলে আমার শরীরে সুচ কেন, যে কোনো সুচ ফুটানো না, যে কোনো জিনিস দিয়ে আমি শুয়েও ধরলে আমি বুঝতে পারবো যে আমার শরীরে কিছু একটা কি, আমার শরীরে কিছু একটা স্পর্শ করেছে, তাহলে এটাকে বলে কি, অনুভূতি। আর তাই চোখে দেখো আলো, সূর্যের যদি প্রখর তা বেড়ে যায় তখন দেখো সূর্যের দিকে তাকালে আমরা কি করি, হাতের চোখের উপরে এরকম করে হাত দিয়ে ঢেকে রাখি যাতে আলোটা সরাসরি আমার চোখে না আসে, এবং আলোটা পড়ে বিধায় আমি কিন্তু অত তীব্র আলো পড়ে তাই আমি চোখে কিন্তু ঝাপসা দেখি। তাহলে এটা হলো অনুভূতি। এরপরে আছে দেখো শ্বাস প্রশ্বাস। প্রতিটা জীবের জন্মের পর থেকে ধীরে 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 শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শুরু করে। প্রতিটা জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শুরু করে। জীব যখনই তুমি জন্ম নেয় তখন কি করে, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। আর আছে বৃদ্ধি। প্রতিটা জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটা আমরা সবাই বুঝি না? একটা চারা গাছ ছোটোবেলা থেকে যখন বীজের থেকে চারা গাছ জন্মে আস্তে আস্তে পূর্ণাঙ্গ অবস্থায় হতে হতে সে কি, এটা তার বৃদ্ধি। মানুষ একেবারে ছোট্ট শিশু থেকে বয়প্রাপ্ত কাল পর্যন্ত তার কী হয়, বৃদ্ধি লক্ষ্য করা যায়, বেড়ে ওঠে। তাহলে একটা জীবের কি বলছে, জীব প্রতিটা জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এরপরে আসি অভিযোজন। একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাওয়াতে বা মানিয়ে নিতে পারে, এটা হলো অভিযোজন। তাহলে আজ তোমাদের আমি দেখো জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করলাম তোমাদের সাথে। এইগুলো তোমরা লিখে নিশ্চয় নিয়েছো। আমি একটু তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, জীবের প্রধান বৈশিষ্ট্য কয় প্রকার পেলাম আমরা? হ্যাঁ, উত্তর করো। না 8 প্রকার। কয় প্রকার পেলাম? 8 প্রকার পেলাম। আচ্ছা, কি কি, এক কথা ব্যাখ্যা করা লাগবে না, শুধু বলো কি কি পেলাম। চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি আর অভিযোজন। মনে থাকবে তো? ঠিক আছে। তাহলে তোমরা আগামী ক্লাসে আমি তোমাদের সুন্দর করে আরও বাড়ি থেকে বারবার করে পড়বে। আমি তোমার বারবার বলেছি, কিন্তু এর আগেও বলেছি যে রিডিং বারবার পড়বে, যে কারণে তোমার গাইড বই একটুও লাগবে না। তুমি বারবার পড়তে পড়তে মুখস্থ করা লাগবে না, পড়তে পড়তে তোমার এরকম হয়ে যাবে যে প্রতিটা লাইনতে প্রশ্ন দিলে তোমার মনে পড়ে যাবে যে এই লাইনটা তো আমি এগুলো বারবার পড়েছি, এটা আমি প্রশ্ন পারবো। তুমি নিজে নিজে তৈরি করবা। সৃজনশীল যুগে তোমার কী করতে হবে, নিজে নিজে তৈরি করবা। শিক্ষক তোমার কি, শিক্ষক হলো কি তোমার সাহায্যকারী। তুমি নিজে সৃষ্টি করবে আর শিক্ষকরা তোমার কাছে সেটা দেখে কোনোটা সংযোজন বিয়োজন দরকার সেটা শিক্ষক দেখবে। তাহলে শিক্ষক কিন্তু এখন শিক্ষক তৈরি করে দেবে না, তোমরা নিজেরাই তৈরি করবে। আর আমরা সেগুলো তোমাদের ভুল ত্রুটিগুলো